সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোর ঘরে এসে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে আজকে দিনটি শুরু করলাম। তো দিনটি ছিল কিন্তু রথের দিন। ভিডিওটা অনেক দেরিতে আপলোড করছি। ব্যাস বাড়িতে সব কাজ করে আমি চলে এসেছি হবিপুর ইস্কনে রথে, যেখানে আমি গত 3 বছর ধরে এখানে আসছি বান্ধবীদের সাথে। দেখো সুন্দরীরা সব ছবি তুলতে ব্যস্ত, আর আমি তো লোকের ভিড়ে ভাবছি কি করে যাব। প্রচুর লোক হয় এই হবিপুর ইস্কনের রথে। আর এখানে এসে আমি জগন্নাথের রথের দড়ি টানতে পেরে নিজেকে খুবই ভাগ্যবতী বলে মনে করি, যে জগন্নাথের কৃপা না হলে পরে হয়তো বা আমি এই রথে আসতে পারলাম না। তো গত 2 বছর ধরে এই সময় কিন্তু বৃষ্টি হয়। যাই হোক, এসেই আমি রথের দড়ি একটু টেনে নিলাম। আর তোমরা বলো, রথে তোমরা সবাই কে কোথায় গিয়েছিলে? আমি তো গেছিলাম হবিপুর ইস্কনে, এই যে সব ভক্তদের সাথে দেখো। আর এই আমার বান্ধবীরা। বৃষ্টি ঝিরিঝিরি করে পড়ছিল আর একটু রোদ্দুরও হচ্ছিল। এখানে দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ সাজিয়েছে, এখানে প্রচুর থিম করে। আর এই যে জগন্নাথের রথ, দেখো কি সুন্দর ফুলে একদম সজ্জিত হয়ে গেছে। জগন্নাথ, সুভদ্রা, বলরাম সবাই একসাথে আসছে এই রথে। আর আজকে আকাশটা দেখেছো? একদম বলা বাহুল্য যে আকাশটাও যেন সেজে উঠেছে মানুষের ভিড়ের ঢল। যাই হোক, ওই রথের থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের হোম টাউন রানাঘাট। তো রানাঘাটে যে রথ দুটো হয় এখন, সেই রথ দুটোর মধ্যেই আমরা আবার চলে এলাম। নিজেদেরকে ভাবছিলাম যে যাই হোক, একটু আজকে মনে হয় দিনটি আমাদের কৃপা করেছে জগন্নাথ, যে চলে এসেছি। দেখো কত ভক্তদের উচ্ছ্বাস, কত ভক্ত এখানে সবাই জগন্নাথের গানের তালে তালে নাচ করছে, সবাই জগন্নাথকে ডাকছে। আর এটা হলো আমাদের একটা মন্দির, আমাদের হোম টাউনের মন্দির, যেটা দেখতে খুবই সুন্দর। এটা রাধা বল্লভ তলা বলে, রাধা মন্দির, রাধা কৃষ্ণের মন্দির। আর এই যে জগন্নাথের রথের থেকে দেখো বাতাসা হরিলুট দিচ্ছে, কিন্তু অনেকেই আবার হাতেও নিতে চাইছে, হাতে নিচ্ছে প্রসাদ, সবাই গ্রহণ করছে, কেউ কেউ আবার চিনি কলা দিচ্ছে। তো যাই হোক, প্রসাদ তো আমরা পেয়ে গেলাম। আর এই যে কীর্তন যাচ্ছে, কীর্তন করতে করতে সব ভক্তবৃন্দরা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু কেউ আসা বন্ধ করেনি। দেখো তো এই মন্দিরটা কোন মন্দিরের আদলে তৈরি। কেউ কেউ বলে এটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি, আবার কেউ কেউ বলে না, এই মন্দিরটাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। আচ্ছা, যাই হোক, আমার অতটা আমরা তখন ছোট ছিলাম তো অতটা জানি না। তবে আমরা এখন এটাকে নিস্তারিণী মন্দির হিসাবেই জানি। সবাই কিন্তু জানো তো গোপাল সঙ্গে করে নিয়ে এসেছিল রথের মেলায়। হ্যাঁ, এটাও খুব ভালো লাগছিল, আমারও ভীষণ ভালো লেগেছে, যেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। আমি হবিপুর ইস্কনে একজনকে দেখেছিলাম, এই যে আমার বান্ধবীরা দেখো একই সাথে আমরা সব আছি, 3জনাই একসাথে রয়েছি। আরও সবাই ছিল, তারা চলে গেছে, তারা মাঠে গেছে, বড় হবিপুর ইস্কনের রথের সাথে মাঠের ভেতরে ঢুকে গেছে। আমি অতটা ভিড়ের মধ্যে যাইনি, কারণ আমি না অতটা ভিড় সহ্য করতে পারি না। আবার এদিকে এই রথটা দেখারও একটু তাড়া ছিল, তো ভাবলাম সেটাকে কেন মিস করব আর তোমাদেরকেই বা কেন দেখাবো না। তাই এই দেখো জগন্নাথ। আর এই হলো আমাদের শহর রানাঘাট, যেটা এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ সেই দে চৌধুরী বাড়িদের পুরনো বাড়িও দেখা যাচ্ছে, একটু ক্যামেরার বন্দি হয়েও গেছে। আর এই যে আর একটা রথ, ব্যাস রথ দেখা তো হলো, এবার রথের মেলা তো ঘুরতে হবে। তো রথের মেলায় চলে এসেছি। রথের মেলায় এসে এখন ওরা ভাবছে কি করবে কি না করবে। যাই, রথের মেলায় কিন্তু এখানে একটা মন্দির করেছে, যেখানে জগন্নাথ তার ভাই বোনদেরকে নিয়ে রয়েছে। চলো সেই জগন্নাথকে একটু দর্শন করাই। হ্যাঁ, এই যেই জগন্নাথ দর্শন করতে আমরা যাচ্ছি, দেখেছো কি ভিড় হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ, সবই তোমার কৃপা, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আমার পরিবারকে ভালো রেখো, সকলের পরিবারকে ভালো রেখো। আর
তোমার কৃপা না হলে পারে আমি এত দূর হেঁটে এসেও আবার তোমার এখানে চলে আসতে পারতাম না। আমি আজকে অনেক হেঁটেছি, সবই তোমার কৃপা। এই রকম যেন আমি প্রতি বছর তোমার রথের দড়ি টানতে পারি, আর আমার পরিবারকে নিয়ে আমি যেন ভালোভাবে থাকতে পারি। সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিও জগন্নাথ, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যাই হোক, জগন্নাথকে তো সব সময় ডাকি। এই হাওয়া হাওয়াই হাওয়াই তাই তো ওই দেখো পাপড় খাচ্ছে কেমন করে ভেঙে ভেঙে খাচ্ছে। হ্যাঁ, সাথে শেয়ার করলাম। টাটা, ভালো থেকো।